স্ট্র্যাটেজি বলতে আমরা বেসিক্যালি এসএফপিআর টেকনিক ইউজ করতে পারি। একাধিক টেকনিক রয়েছে, তার মধ্যে আমি একটা সিম্পল জিনিস বলছি যেটা কি আমাদের মনে হচ্ছে যদিও যে অতবার ব্রেক নিলে কি প্রবলেম সলভিং করে উঠতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি ব্রেক মানুষের ব্রেনটাকে রিফ্রেশ করে, নিউরোলজিক্যাল ক্যাপাবিলিটি সেটা বাড়াতে হেল্প করে, কারণ সেটা তো ব্যাকফায়ার করে যাবে শেষমেশ। ঠিক আছে স্যার, জেইই মেন্সে আর 2 মান্থস বাকি আছে, তো লাস্ট 2 মান্থসে কিভাবে প্রিপেয়ার করবো আমরা? তো জেইই মেন্সের জন্য যেহেতু টাইম হাতে বেশি নেই, সেই জন্য এখন প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিটা এমন হওয়া দরকার যেটা কিনা প্রিসাইজ হবে বাট এফেক্টিভ হবে। তো স্ট্র্যাটেজি বলতে আমরা বেসিক্যালি এসএফপিআর টেকনিক ইউজ করতে পারি। এস মিন্স ক্রিয়েটিভ স্টাডি প্ল্যান প্রথমে একটা বানাতে হবে, যেটা কিনা একটা স্পেসিফিক টাইমের মধ্যে আমাদেরকে লার্জ সিলেবাস কভার করতে হেল্প করবে। সেকেন্ড হচ্ছে আমাদেরকে ফোকাস থাকতে হবে, উই মাস্ট স্টে ফোকাস, আদারওয়াইজ ফোকাস যদি আমাদের নড়ে যায় তো আমরা তো প্রবলেম সলভিংই হোক কি আন্ডারস্ট্যান্ডিং হোক, যেখানেই যাই না কেন কনসেপ্টগুলো ক্লিয়ার হবে না। থার্ডলি হচ্ছে প্র্যাকটিসটা কনসিস্টেন্টলি করে যেতে হবে, সেটা প্রবলেম সলভিং হোক বা থিওরি হোক, যে কোনো জায়গাটাই। আই মিন কনসেপ্টগুলো শিখবার পরে সেটা যতক্ষণ না আমরা প্রপার প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাচ্ছি ততক্ষণ আমাদের প্রবলেম সলভিং স্কিল যেটা সেটা ডেভেলপ হবে না, ম্যাথমেটিক্সটা ক্লিয়ার আসবে না। সেই জন্য প্র্যাকটিসটা কিন্তু খুব জরুরি, এবং প্রিভিয়াস ইয়ার্সের সঙ্গে সঙ্গে অন্যান্য আরও যে ভেরিয়াস কোয়েশ্চেন্স রয়েছে সেগুলো কিন্তু প্র্যাকটিসটা করে যেতে হবে। ঠিক আছে, এই পার্টটার উপরে সবাইকে খুব স্ট্রেস দিতে বলছি। আর লাস্ট আসছে রিভিউ অ্যান্ড রিভাইজ প্রসেস। আমার কি কি ফল্ট হলো, আমি পরীক্ষায় এত মার্কসের কোশ্চেন অ্যাটেম্প্ট করলাম কিন্তু আমার যেটা এক্সপেকটেশন সেই লেভেলের মার্কস আমার আসছে না, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার কি কি ফল্ট আছে। সেটা করার জন্য ভালোভাবে রিভিউ করতে হবে নিজের খাতাটাকে, আর রিভিউ করার পরে যে জায়গাগুলো আমার ল্যাগ থাকলো, যে জায়গাগুলো আমি পুরো কমপ্লিট করতে পারিনি, বুঝতে পারলাম, সেই জায়গাগুলোকে বারবার রিভাইজ করতে হবে এবং তারপর আবার আগের স্টেপে ব্যাক করতে হবে, মানে প্র্যাকটিস করে জায়গাটাকে তৈরি করতে হবে। স্যার, স্ট্র্যাটেজিটা তো বুঝলাম, তাহলে টাইম ম্যানেজমেন্টটা কি করে করব এই 2 মাসে? ওকে, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে বলি। দেখো, টাইম ম্যানেজমেন্টের একাধিক টেকনিক রয়েছে, তার মধ্যে আমি একটা সিম্পল জিনিস বলছি যেটা কিনা পোমোডোরো টেকনিক বলে বিখ্যাত। তো এই টেকনিকটা হচ্ছে বেসিক্যালি এরকম যে আমরা যে কোনো একটা জিনিস নিয়ে ফোকাস করলাম, হয়তো একটা চ্যাপ্টার নিলাম, চ্যাপ্টারের একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম, আমি বললাম যে এই কনসেপ্টের ওপর আমার 50টা প্রবলেম আছে, কিন্তু 50 প্রবলেমস অ্যাট এ টাইম আমরা করতে যাব না। আমরা করবো কি 25 মিনিটস মতো ওটাকে করবো, যতটা পারি তার মধ্যে হলো, তারপর একটা 5 মিনিটস ব্রেক নেব। এবার এই প্রসেসটা ইন জেনারেল এরকম আমরা করবো কি 2 থেকে 3 বার করলাম, করে প্রত্যেকবার মানে 25 মিনিট স্টাডি, 5 মিনিটস ব্রেক। এই প্রসেসটা রিপিট করবার পরে 2 বা 3 আমাদের সেট বা 3টে রেপ যখন কমপ্লিট হলো, তারপরে আমরা একটু লঙ্গার ব্রেক নিয়ে নেবো, সে হাফ অ্যান আওয়ার, কোথাও একটু ঘুরে আসলাম, চোখে মুখে জল দিলাম, কিছু খেয়ে নিলাম, তারপরে আমরা আবার ওই জিনিসটা নিয়ে পড়তে বসবো। এটা কিন্তু আমাদের মনে হচ্ছে যদিও যে অতবার ব্রেক নিলে কি প্রবলেম সলভিং করে উঠতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি ব্রেক মানুষের ব্রেনটাকে রিফ্রেশ করে, সো আমাদের যে নিউরোলজিক্যাল ক্যাপাবিলিটি সেটা বাড়াতে হেল্প করে। এরকম আরো অনেক টেকনিক্স আছে, সেটা তো ডিটেলে পরে বলাই যাবে। আপাতত একটা টিপস বললাম টাইম ম্যানেজমেন্টের, এটাকে ট্রাই করে দেখো। স্যার, আর কিছু কোনো টিপস? আর অ্যাডিশনাল টিপস বলতে দেখো, প্রথমত একটা জিনিস আমি বলতে পারি যে এটা খুবই এফেক্টিভ একটা জিনিস, যে একটা কোনো গ্রুপে তোমরা যদি জয়েন করে যাও, সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, কেন কি স্টাডি ইন গ্রুপ হেল্পস বেটার। যে কোনো একটা কনসেপ্ট ধরো তোমার ক্লিয়ার নেই, তোমার বন্ধুর ক্লিয়ার আছে, তো যখনই তোমরা একটা গ্রুপ স্টাডি করবে তখন কিন্তু ওভারঅল জিনিসটা খুবই এফেক্টিভ হয়। একটা প্রবলেম একটা গ্রুপে ধরো 3 জন বা 4 জন বসলে খুব ভালোভাবে কিন্তু সলিউশনটা চলে আসে। তবে হ্যাঁ, এক্ষেত্রে খেয়াল রাখবে যেন গল্প করে প্রচুর সময় নষ্ট না হয়, কারণ সেটা তো ব্যাকফায়ার করে যাবে শেষমেশ। ঠিক আছে, আর একটা হচ্ছে যে দেখো, এটা আমি লিখেছি বটে সিক হেল্প, তোমরা বলবে হেল্প তো সবসময় নিচ্ছি, না না, অনেক সময় কি হয় হেল্প নিতে লেট করে ফেলো তোমরা, হয়তো একটা প্রবলেম এখন আটকেছে, তুমি সেটা বললে পরে টিচারের কাছ থেকে দেখে নেবো, তুমি ভাবছো আই উইল সিক হেল্প, বাট ফাইনালি তুমি হয়তো ভুলেই গেলে জিনিসটা। তো যখন যে প্রবলেমটা থাকছে তোমার, সেটা একদিনের মধ্যে না হলে উইদিন দ্যাট উইক, অ্যাটলিস্ট 1 উইকের মধ্যে সেটা ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, টিচারের কাছ থেকে হেল্প নেওয়ার ব্যাপারে কোনো রকমের নিজের মধ্যে যেন ভয় না কাজ করে। ঠিক আছে, ডোন্ট গেট ফিয়ার, কারণ কি মার্কসটা তোমাকে পেতে হবে যে কোনো হোক, সুতরাং টিচার কি বলবেন না বলবেন সেটা ভাবার কোনো দরকারই নেই। আর লাস্ট শেষ কথা বলবো যে স্টে পজিটিভ অ্যান্ড স্কোর মোর। পজিটিভ থাকাটা খুবই জরুরি, যদি তোমরা ফোকাস থাকতে পারো, তার সঙ্গে পজিটিভ থাকো, তাহলে তোমরা একদিন দেখবে রেজাল্ট আসছেই। ঠিক আছে, সো থ্যাংক ইউ স্যার। সামনে জেইর জন্য, তাহলে আপকামিং জেইর জন্য সবাইকে গুড লাক অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার।